চাপ বলয়ের মধ্যে শেষের পয়েন্ট 6 ও 7 মেরুদেশীয় উচ্চচাপ বলয়। 6 সুমেরু উচ্চচাপ বলয়। উত্তর গোলার্ধে 80 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 90 ডিগ্রি উত্তর বিন্দু পর্যন্ত যে চাপ বলয় রয়েছে তাকে সুমেরু উচ্চচাপ বলয় বলে। দেখো এখানে নিরক্ষরেখার এখান থেকে এই অংশটা উত্তর গোলার্ধ, 80 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 90 ডিগ্রি বিন্দু পর্যন্ত যে চাপ বলয়টা রয়েছে সেটাই হচ্ছে সুমেরু উচ্চচাপ বলয়। কুমেরু উচ্চচাপ বলয়। দক্ষিণ গোলার্ধে 80 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 90 ডিগ্রি দক্ষিণ বিন্দু পর্যন্ত যে চাপ বলয় রয়েছে তাকে সুমেরু উচ্চচাপ বলয় বলে। তাহলে এটা নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার জন্য এদিকে দক্ষিণ গোল অর্ধ, তাই দক্ষিণ গোলার্ধের 80 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 90 বিন্দু পর্যন্ত, দক্ষিণ 90 বিন্দু পর্যন্ত যে চাপ বলয়টা লক্ষ্য করা যায় সেটাকে কুমেরু উচ্চচাপ বলয় বলে। এবার উৎপত্তির কারণ। তির্যক সূর্যরশ্মি। তির্যক সূর্যরশ্মি পড়ে মেরু অঞ্চলে। তির্যক সূর্যরশ্মি পড়ার বাতাস শীতল ও ভারী হয়ে উচ্চচাপ সৃষ্টি হয়েছে। তাহলে সূর্যের আলোটা কি হচ্ছে মেরু অঞ্চলে দেখো তির্যক ভাবে পড়ছে, এই নিরক্ষ অঞ্চলে লম্বভাবের তুলনায় মেরু অঞ্চলটায় তির্যক ভাবে পড়ছে। এই দুই মেরু অঞ্চলটায় এইভাবে তির্যক ভাবে পড়ছে। তার ফলে এখানে কি হচ্ছে উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে শীতল থাকছে, ভারী হচ্ছে, সেই জন্য এখানে উচ্চচাপ অবস্থান করছে। এবার অল্প জলীয় বাষ্প। অল্প জলীয় বাষ্প কম বলে এখানে উচ্চচাপ অবস্থিত। এখানে অল্প জলীয় বাষ্প কম বলে এখানে উচ্চচাপ অবস্থিত। তাহলে সূর্যের আলো নিরক্ষ অঞ্চলে লম্বভাবে পড়ার জন্য এখানে জলীয় বাষ্প পরিমাণটা বেশি, কিন্তু তির্যকভাবে পড়ার জন্য এখানে জলীয় বাষ্প সেরকম সঞ্চয় হতে পারে না, তাই এখানে জলীয় বাষ্প পরিমাণ কম থাকে, সেই জন্য এখানে উচ্চচাপ অবস্থান করছে। আবর্তন বেগ কম। মেরুতে আবর্তন বেগ কম বলে বায়ুর ঘনত্ব বেশি এবং উচ্চচাপ সৃষ্টি হয়। তাহলে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে যখন আবর্তন করছে তখন এই নিরক্ষীয় অঞ্চলটাতে গতিবেগ বেশি, কিন্তু দুই মেরু অঞ্চলে গতিবেগটা কম, তাই বায়ুর ঘনত্ব কম, আবার এখানে উচ্চচাপ সৃষ্টি হয়, বায়ুর ঘনত্ব কম ও উচ্চচাপ সৃষ্টি হয়। তাহলে এই গেল আজ মেরুদেশীয় উচ্চচাপ বলয়ের যেটা সম্পর্কে। তাহলে এখানকার বায়ু চাপ বলয় সম্পর্কে সব হয়ে গেল। তারপরে এটা আমি আবার পরে ভালো করে ব্যাখ্যা করে বলবো। আজ এটুকু।